যদি সময় হঠাৎ থেমে যায় তখন কি হবে? চলো তাহলে দেখি তো তোতো আর তার বন্ধুরা কি করে। সকালটা ছিল রোদেলা। টোটো আর তার বন্ধুরা খেলায় মেতেছিল বনজুড়ে। দাদু কচ্ছপ শান্তভাবে বসে বই পড়ছিলেন। পাশে একটা ছোট সোনালি ঘড়ি ঝলমল করছিল। তারা ঘড়িটিকে দেখছিল। হঠাৎ এক দমকা হাওয়ায় ঘড়িটা গড়িয়ে পড়ে যায় ঢালু পথে। টোটোর কৌতূহল বেড়ে গেল। সে দৌড়ে গেল উজ্জ্বল জিনিসটার পেছনে। ঘড়িটা তুলতেই চারপাশের সব কিছু থেমে গেল, পাখি, গাছ, এমনকি বাতাসও। টোটো অবাক হয়ে চারপাশে তাকালো আর বুঝতে পারল সব কিছু যেন পাথরের মতো নিস্তব্ধ। তারা ঘড়ির পাশে যেতেই ঘড়িটা ঝলমল করে উঠল। তার ভেতর ভেসে উঠল অদ্ভুত সব চিহ্ন। দাদুসহ সবাই বসে কথা বলতে লাগল। তখনই একটা মৃদু কণ্ঠ ভেসে এলো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। অচিরেই সব নড়ে চড়ে উঠল। টোটো, লীলা অবাক হয়ে দাদুকে বলল, কি যেন নড়ে উঠল। টোটো দৌড়ে গেল দাদুর কাছে আর দেখালো সেই জাদুর ঘড়ি। দাদু মুচকি হেসে বললেন, এই ঘড়ি শুধু সময় নয়, শিক্ষা দেয় দায়িত্বেরও। তিনি বুঝিয়ে দিলেন, সময় নষ্ট করলে জীবনও থেমে যায়, ঠিক যেমন তুমি দেখলে। টোটো ভাবতে লাগল, কতবার সে কাজ ফেলে খেলেছে, প্রতিশ্রুতি ভুলে গেছে। তারা দেখল আকাশের ঘড়িটা আবার মৃদু টিকটিক শব্দ তুলল। সময় যেন নতুন করে শুরু হল। টোটো প্রতিজ্ঞা করল সে আর সময় নষ্ট করবে না, অন্যদেরও শেখাবে সময়ের দাম। লীলা খুশি হয়ে বলল, চলো আজ থেকেই সময় তালিকা করি। তারা একটি বোর্ডা সময়ের তালিকা করছিল। তখনই ওরা মিলে বোর্ডে এক বড় পাতায় রঙিন সময়সূচি বানিয়ে ফেলল। তারা সময় ভাগ করল, পড়া, খেলা, দাদুকে সাহায্য আর বিশ্রামের জন্য। দাদু হেসে মাথা নেড়ে বললেন, এই তো প্রকৃত শিক্ষা। তারা দেখল ঘড়িটা আবার ঝলমল করে উঠল, তারপর মিলিয়ে গেল বন আকাশে। একটা সোনালি আলো ছড়িয়ে পড়ল, বন যেন আবার নতুন ছন্দে বেঁচে উঠল। টুটু আনন্দে বন্ধুদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে উঠল। এরপর সবাই মিলে দাদুকে সাহায্য করতে শুরু করল। সময় মতো সব কাজ শেষ হল। সূর্য অস্ত গেল। সবাই বসে ভাবল, আজকের দিনটা সত্যিই শিক্ষণীয়। আকাশে জ্বলে উঠল লেখা, সময়কে বুদ্ধিমানের মতো ব্যবহার করো। তো বন্ধুরা, তোমারাও সময়কে সঠিক ব্যবহার করো। আর গল্পটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টোটো আবার আসবে নতুন গল্প নিয়ে।